পরামর্শ দেয়, আদেশ করে, সমাজের মানুষ যদি সেটা মেনে চলে,
তাহলে সমাজে কি আছে? সমাজের পরিচালনায় যারা থাকে তারা যদি অন্যায়ভাবে আদেশ করে, অন্যায় কাজ করতে বলে, আর সমাজের অনুসরণীয় ব্যক্তিরা তারা যদি এতে মান্য করে, তাহলে অশান্তি। এমনিভাবে দেশ পরিচালনায় যারা আছে তারা যদি ন্যায়সঙ্গত দেশবাসীকে আহ্বান করে কাজ করার, তাহলে ইসলামের দৃষ্টিতে তাদের এই আদেশ মান্য করা দরকার। আর এই আদেশ মান্য করলে দেশে গিয়ে, আর তাদের আদেশ অমান্য করলে দেশে গিয়ে। এমনিভাবে দেশ পরিচালনায় যারা আছে তারা যদি অন্যায় আদেশ করে, অন্যায় কাজ করে, দেশের মানুষ যদি সেটা মেনে নেয়, তাহলে আমি তো কথাগুলো বুঝাইতে পারছি। তাহলে দেশের মধ্যে দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ, তাদেরকে বলা হয় তারা পরিচালনা করে, আর এক ধরনের মানুষ যারা পরিচালিত হয়। ইসলামের ভাষায় এই যে দুই ধরনের মানুষ, এক ধরনের মানুষকে বলা হয় কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় ইমাম। কি ইমাম? আর এক ধরনের মানুষকে বলা হয় মুক্তাদি। কি কয় গ্রুপ হলো? এক গ্রুপ হলো ইমাম, আর এক গ্রুপ কি? ইমাম শব্দের আমরা সাধারণত অর্থ জানি, ইমাম মানে কি? নেতা, সরকার। এটা তো অন্য ভাষার শব্দ। নেতা বাংলা শব্দ কি? ইমামের আরেকটা অর্থ, সত্তাগত অর্থ আছে। ইমাম মানে হলো যে সামনে থাকে, যে কি থাকে। আমাম শব্দের অর্থ হলো সামনে থাকে, সেখান থেকে ইমাম শব্দ। ইমামের অর্থ হলো যে সামনে থাকে। নেতা কি পিছনে থাকে, সামনে থাকে? ইমামের আরেকটা অর্থ হলো যাকে অনুসরণ করা, যাকে কি করা হয়? অনুসরণ। আমরা শুধু নেতা নেতাই ভাবি, বুঝি। আর ইমামের অর্থ হলো যাকে সামনে রাখা হয়। ইমামের অর্থ হলো যার অনুসরণ। কথা বুঝাইতে পারছি? তাহলে পরিবারের একজন নেতা থাকে, কর্তা থাকে, তাকে আমাদের আরবি ভাষায় কি বলে? ইমাম। সমাজের নেতা থাকে, তাকে আরবি ভাষায় কি বলা হয়? ইমাম। রাষ্ট্রের নেতা থাকে, তাকে কি বলা হয়? এই ইমামকে আবার অনেক ভাগে ভাগ করা যায়। ইমামকে কি করা যায়? অনেক ভাগে ভাগ করা যায়। ইমামকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। এটা আমি ভাগ করতেছি না, এগুলো তাফসীরের কিতাবে কি করা আছে? ভাগ করা আছে। এক ধরনের ইমামকে বলা হয় ইমাম কুবরা। ইমামে কুবরা মানে বড় ইমাম। আরেক ধরনের ইমামকে বলা হয় ইমাম সুগরা। কি ইমাম? সুগরা মানে ছোট, ছোট। তাহলে এই ভাগ থেকে আমরা বুঝলাম ইমাম কয় প্রকার। ইমাম কুবরার মধ্যে এটাকে আবার দুই ভাগ করা যায়। এটাকে আবার কয় ভাগ করা যায়? ইমামে কুবরা যারা বড় ইমাম, এরা আবার দুই ভাগে বিভক্ত। এক ধরনের ইমামে কুবরা বড় ইমাম যারা, তাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেন। কে নির্বাচন করেন? কোরআন শরীফে আছে, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। এর আগে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম নবীদের আলোচনা করেছেন। এরপর আল্লাহ বলেন, ওয়াজআলনাহুম আইম্মা, আমি তাদেরকে ইমাম বানাইছি। কি বানাইছি? তাদেরকে। ইব্রাহিমকে আমি ইমাম বানাইছি, ইসহাককে আমি ইমাম বানাইছি, ইয়াকুবকে আমি ইমাম বানাইছি। আমি তাদেরকে ইমাম বানাইছি, নবীদেরকে আমি ইমাম বানাইছি। তারা কি? ইমাম। আল্লাহ বলেন, ইয়াকুনা
ইয়াহকুমুনা বিআমরিনা, আমার নির্দেশে আমার আদেশে তারা আমার বান্দা বান্দরদেরকে কিসের পথ দেখায়? ওয়া ওয়াহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত। আল্লাহ বলেন আমি আমার এই ইমামদের কাছে ওহী প্রেরণ করি, ওহী নাযিল করি, সৎ কাজ করা। ফি'লাল খায়রাত, ফি'লাল খায়রাত মানে ভালো কাজ করা। নবীরা কি মন্দ কাজ করে না ভালো কাজ? ভালো কাজ করার আমি তাদের কাছে ওহী প্রেরণ করি। ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত, আমি তাদের কাছে ওহী প্রেরণ করি নামাজ কায়েম করার জন্য, যাকাত প্রদান করার জন্য। ওয়া কানু লানা আবিদিন, আর আমার নির্বাচিত এই ইমামরা আমার ইবাদতকারী বান্দা। তাহলে এই আয়াত থেকে সূরা আম্বিয়ার মধ্যে আছে সকল। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ তাআলা নবীদেরকে কি বলেছেন? ইমাম বলেছেন। তাহলে এই ইমাম মানুষে বানায়, নবী কি নিজে জোর দিয়ে হয় না? আল্লাহ বানায়, আল্লাহর মনোনীত, আল্লাহ মনোনীত। আল্লাহ যাদেরকে নির্বাচন করে তারা হলো ইমাম। তাহলে এই ইমামরাকে ছোট ইমাম বড় ইমাম, এরা বড় ইমাম না বড় ইমাম। এই নবীদের মধ্যে আবার দুই প্রকারের নবী রাসূল, কয় প্রকার? আর ভাগ আছে। নবীদের মধ্যে আবার নবী রাসূল দুই প্রকারের। সব নবী রাসূল আল্লাহ কর্তৃক নির্বাচিত ইমাম, কিন্তু কিছু নবী ছিলেন রাষ্ট্রের ক্ষমতার মালিক ছিলেন, আবার অধিকাংশ নবী রাষ্ট্রের ক্ষমতার মালিক ছিলেন না। ঠিক কি না? অল্প কিছু নবী রাসূল ছিলেন যারা রাষ্ট্রীয় নবীও ছিলেন, রাসূলও ছিলেন, রাষ্ট্রের মালিক ছিলেন। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এনারা কি? ইউসুফ আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনারা যেমন নবী এবং রাসূল ছিলেন, তেমনি ভাবে রাষ্ট্রের ক্ষমতার মালিক ছিলেন। ঠিক কি না? এই ইমামে কুবরা বড় ইমাম, আল্লাহ নির্বাচিত ইমাম, মানুষ যাদেরকে ভোট দিয়ে ইমাম বানায় নাই, নবী বানায় নাই, এই ইমাম যারা এরা আবার দুই প্রকার। কোন প্রকার এই নবী এবং রাসূলগণ তারা মানুষদেরকে হেদায়েতের পথ দেখাইছেন। দুই প্রকারের সব নবী রাসূলগণ মানুষদেরকে হেদায়েতের পথ দেখাইছেন। নামাজের কায়েম করার কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, ফি'লাল খায়রাত ভালো কাজের কথা তারা বলেছেন। কিন্তু এই দুই নবীদের দুই প্রকারের মধ্যে এক প্রকার তারা শুধু মানুষদেরকে বলছেন, ভালো কথা বলছেন, ভালো দিকে আহ্বান করছেন। রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে না থাকার কারণে তারা আইনগতভাবে জনগণের উপর এই ভালো কাজগুলো, আইনগুলো প্রয়োগ করতে পারেননি। রাষ্ট্রীয় ক্ষমতা না থাকার কারণে তারা প্রয়োগ করতে পারে। এটা তাদের ব্যর্থতা নয়, তাদের কি নয়? ব্যর্থতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই পর্যন্তই দায়িত্ব দিয়েছেন, এই জন্য ওই পর্যন্তই তারা দায়িত্ব পালন করেছেন। কিন্তু তারা তাদের দায়িত্ব সফল, তারা কি সফল? কোন নবী রাসূল ব্যর্থ নয়, অসম্পূর্ণ নয়, তারা সফল। কিন্তু যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ নবুয়তের সালাতের সাথে সাথে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছেন, রাষ্ট্রীয় আইনের মাধ্যমে শরীয়তের বিধান তারা ওই দেশে ওই এলাকায় তারা বাস্তবায়ন করেছে। আমাদের রাসূল করেন নাই? জিনার শাস্তি কোরআনের বিধান মোতাবেক বাস্তবায়ন করেছেন, চুরির শাস্তি বাস্তবায়ন করেছেন, মদ খোরের শাস্তি, নেশাখোরের শাস্তি বাস্তবায়ন করেছেন, জালেমের শাস্তি বাস্তবায়ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানগুলো বাস্তবায়ন করেছেন। আর রাষ্ট্রীয় ক্ষমতা যখন তার হাতে চলে আসছে তখন করেছেন না মক্কার জিন্দেগিতে করেছেন? বলেন। মক্কার জিন্দেগিতে 13 বছর নবী ছিলেন না ছিলেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল ছিলেন, নবী ছিলেন, কিন্তু মক্কার জিন্দেগিতে আল্লাহর রাসূল রাষ্ট্রীয় আইনের মাধ্যমে কোন বিধান কার্যকর করতে পারেননি। মদিনী জিন্দেগিতে যখন রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাষ্ট্রীয় আইনের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। তারা নবী রাসূলদের মধ্যে কয় প্রকার হলো? ইমাম
ইমামে কুবরা, সবাই কি ইমামে কুবরা, বড় ইমাম, বড় নেতা। তবে তারা এক গ্রুপ ছিল রাষ্ট্রীয় ক্ষমতার বাহিরে, আর এক গ্রুপ ছিল রাষ্ট্রীয় ক্ষমতার সামনে। কথা বুঝা যাচ্ছে না? তার নবী রাসূলগণ ইমামে কুবরা। এই জন্য আমাদের নবীর অনেক উপাধি আছে। একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন মানে সমস্ত নবী রাসূলদের কি ইমাম। আরেকটা উপাধি আছে ইমামুল মুত্তাকিন। ইমামুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিনের ইমাম। উনি কি ইমাম? তাহলে উনি নবী হিসাবে ইমাম সুগরা না কুবরা? কুবরা, বড় ইমাম। কি ইমাম? সমস্ত ইমামদের কি ইমামে কুবরা, বড় ইমাম, যেটা তাফসীরের ভাষায় আরেক গ্রুপ আছে বড় ইমাম, যারা রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রের কি রাষ্ট্র যারা পরিচালনা করে তারাও হলো ইমাম, তারা হলো বড় ইমাম। তারা বড় ইমাম কি জন্য? তারা তাদের রাষ্ট্রীয় ক্ষমতা থাকার কারণে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে দেশ শাসন করতে পারে, বাস্তবায়ন করতে পারে, এই ক্ষমতা তাদের হাতে আছে। এই জন্য তারা কি বড়। তারা মসজিদের ইমাম আছে না নাই? এই দেশে প্রায় 4 লক্ষ মসজিদ আছে, 4 লক্ষ ইমাম খতিব আছে। তাহলে তারা কোন ইমাম? বলে তারা ইমাম। ইমাম না? সুগরা না কুবরা? সুগরা। ইমাম, মসজিদের ইমাম যারা, এরা ছোট ইমাম, এরা বড় ইমাম না। কারণ এরা আইন বাস্তবায়ন করতে পারে না। আইন বাস্তবায়ন করতে পারে না, এই জন্য এরা হলো ছোট ইমাম। আর আইন যারা বাস্তবায়ন করতে পারে, এই ক্ষমতা যাদের হাতে আছে, তারাই হলো বড় ইমাম। কিন্তু এই বড় ইমামগুলা আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলকে যেভাবে নির্বাচন করা হয়েছে, এই রাষ্ট্রীয় ইমামদেরকে সেইভাবে নির্বাচন করা হয় না, বরং জনগণের সমর্থনে, জনগণের ভোটে তারা নির্বাচিত হয়। জনগণের ভোটে, জনগণের সমর্থনে কি হয়? নির্বাচিত। বর্তমানে আমাদের দেশের প্রধান ইমামকে রাষ্ট্রীয় ইমাম ডক্টর ইউনূস সাহেব, তাই না? ডক্টর ইউনূস সাহেব ভোটের মাধ্যমে হয় নাই। উনি বলেছেন ছাত্ররা আমাকে ডেকে আছে, ছাত্ররা আমাকে দায়িত্ব দিয়েছে, আর জনগণ সমর্থন করছে। এই কথা বলে নাই? ছাত্ররা আমাকে এই দায়িত্ব ডেকে নিয়ে এসে দিয়েছে, দেশের জনগণ এটা কি মেনে নিয়েছে। এইভাবে উনি কি হয়েছে? ইমামে কুবরা হয়েছে। কি হয়েছে? সুগরা না কুবরা? তাহলে ইমামে কুবরা নবী রাসূল যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, এটা মানুষের কোনো হাত নাই বানানো। আর রাষ্ট্রপ্রধান যারা ইমামে কুবরা হয়, এটা আল্লাহর ইচ্ছা থাকে। তারপর পদ্ধতিগতভাবে মানুষ তাদেরকে তৈরি করে। পদ্ধতি কি? মানুষের মাধ্যমে তারা কি হয়, ওই স্থানে যায়। মসজিদের ইমাম বলেন ছোট ইমাম, এটাও মসজিদের কমিটি মুসল্লিরা নিয়োগ দেয়। ঠিক না? নাকি আল্লাহ ডাইরেক্ট বসাই দিচ্ছে? না, আল্লাহ ডাইরেক্ট বসায়, এটাও নির্বাচিত। এটাও কি? তাহলে ইমামে সুগরা বলেন আর ইমামে কুবরা বলেন, ইমামে সুগরার চেয়ে ইমামে কুবরার দায়িত্ব বেশি। দায়িত্ব কি? কারণ ইমামে তো বড়, দায়িত্ব কি? দায়িত্ব তাদের বড়। ইমামে সুগরা যে ইমামে সুগরার দায়িত্ব কি? খোলাফায়ে রাশিদিনের যুগে খোলাফায়ে রাশিদিন তারা যেমন মসজিদের ইমাম ছিলেন, এমনি ভাবে তারা রাষ্ট্রের ইমাম ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, ওনারা কি রাষ্ট্রের ইমাম ছিলেন না? রাষ্ট্রের ইমাম ছিলেন, ইমাম মসজিদের ইমাম ছিলেন। ওনারাও জনগণের মনোনীত কি? জনগণের সুরার মাধ্যমে ওনারা মনোনীত হয়েছে। এই মনোনীত হয়ে ওনারা ইমামতের দায়িত্ব পালন করেছে। আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি, তাহলে ইমাম আমরা বুঝতে পারলাম এই হলো ইমামের স্তর। আরো কিছু ইমাম আছে, যেমন মাযহাবের ইমাম। শুনেন না? 4 মাযহাবের ইমাম আছে। ওনারা ইমাম, ওনারা অনুসরণীয় ব্যক্তি। আমি বলছি ইমামের একমাত্র হলো অনুসরণীয় ব্যক্তি। মাযহাবের ইমাম যারা, ওনারা
আমরা আমাদের কি করি? অনুসরণ করি না? অনুসরণীয় ব্যক্তি ইমামের অর্থ তারা অনুসরণীয় ব্যক্তি, মাযহাবের ইমাম, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, এমনি ভাবে তরিকতের ইমাম। কিসের ইমাম? তরিকতের ইমাম। ইমামে এই যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, মুসাদ্দাদ আল-কুশানি রাহমাতুল্লাহ আলাইহি, এনারা কিসের ইমাম? তরিকতের ইমাম। এরা তরিকত জগতের কি ইমাম। তাহলে ইমামের অনেক শ্রেণী বিন্যাস, এক এক ইমাম এক এক সেন্সে কি ইমাম, এক এক দিক দিয়ে কি। আমাদের এলাকার আহলে হাদিস সম্প্রদায়ের একটা মাদ্রাসা আছে, কয়েকটা মাদ্রাসা আছে। একটা মাদ্রাসা আগে দাওয়া এখন ছোট, এখন কমে ছোট হয়ে গেছে। ওই মাদ্রাসায় জামালপুরের এক ভদ্রলোক ওখানে লেখাপড়া করে সেখানকার শিক্ষক। আমার সাথে তার পরিচয় ছিল। আমি একদিন তাকে জিজ্ঞাসা করলাম, আপনার বাড়ি তো জামাল, আপনি এখানে কি করে আসেন? অনেক দূরে। তো বললো যে আমি তো আসলে মূলত হানাফি সম্প্রদায়ের মানুষ। কোন সম্প্রদায়? আমার বাপ দাদা 14 গোষ্ঠী হানাফি। তবে আমাদের এলাকায় একজন আহলে হাদিস ভাইয়ের সাথে আমার একদিন কথাবার্তা হয়। কথাবার্তা হইলে আহলে হাদিস ভাই বললেন যে আচ্ছা বলেন তো, কালেমার মধ্যে এই কথা আছে না, ইমামুল মুত্তাকিন রাসূলুর রাব্বিল আলামিন? কালেমা আছে না? 5টা কালেমা আছে না? ওই কালেমার মধ্যে একটা কালেমা আছে, সেই কালেমার মধ্যে আছে ইমামুল মুত্তাকিন রাসূলুর রাব্বিল আলামিন। মুত্তাকিনের ইমাম কে? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বলছেন হ্যাঁ, কালেমা তো আমরা পড়ি, কালেমা তো আছে, মুত্তাকিদের ইমাম হলো রাসূল। তখন ওই আহলে হাদিস ভাই এনাকে জিজ্ঞেস করছে যে আপনারা যে ইমাম আবু হানিফাকে ইমাম মানেন, কাকে ইমাম মানেন? আমরা হানাফি মাযহাবের লোক, ইমাম আবু হানিফাকে ইমাম মানি না? ইমাম। কালেমার মধ্যে বললেন আল্লাহ রাসূল হলো কি ইমাম, আর বাস্তবে ইমাম বলতেছে ইমাম আবু হানিফাকে। তাহলে তো আপনাদের কালেমার সাথে আপনাদের বাস্তবতার কি মিললে? তখন এই বেচারা বলে আমার মাথাটা কি দিল, চক্কর দিল। কথা তো ঠিক, কালেমার মধ্যে বলে নবী আমার কি ইমাম, আর বাস্তবে বলতেছে ইমাম আবু হানিফা আমার কি ইমাম। কথা তো মিল হলো না। তাহলে তো আমার কালেমার সাথে আমার ইমান ঠিক নেই। তখন এই কথা আমি ওনার এই কথা বুঝে আমি হানাফি মাযহাব ছেড়ে দিয়ে আমি আহলে হাদিস হয়ে গেছি। বুঝছেন না? বুঝলেন? আহলে হাদিস হয়ে আমি আহলে হাদিস মাদ্রাসায় ভর্তি হয়েছি। ভর্তি হয়ে আমি লেখাপড়া করে দাওরা পাস করছি, করে এখানকার শিক্ষক। যুক্তিটা বুঝছেন না? বুঝলেন? আমি তখন বললাম এই ছোট্ট একটা বিষয় আপনার মাথাটা চক্র দিল আর বুঝলেন না, এত ছোট বিষয়। ছোট বিষয় কিন্তু বিশাল বিষয়। কালেমার মধ্যে ইমাম হলো নবী, আর আমরা বাস্তবে বলতেছি ইমাম আবু হানিফা আমাদের ইমাম। এটা ছোট বিষয় হলো বিরাট বিষয়। আমি বললাম ছোট বিষয় আমার কাছে একেবারেই ছোট্ট বিষয়। কেমনে? আমি বললাম আপনাদের যে মসজিদে নামাজ পড়েন ওই মসজিদের ইমাম নেই? আছে তো, তাকে ইমাম হিসেবে মানেন না? কথা বলছেন? প্রত্যেকটা মসজিদের ইমাম নাই? ওই মসজিদের মুসল্লিরা যারা তার পিছনে নামাজ পড়ে তারা ইমাম হিসেবে মানে না মানে না? হ্যাঁ, ইমাম হিসেবে মানেই তো নামাজ পড়ে। ইক্তাদাইতু বিহাযাল ইমাম, এটাই তো কয়, তাই না? এই ইমামের পিছনে কি করতেছি? ইক্তাদা করতেছি। তার ইমামকে তো মসজিদের ইমামকে ইমাম মেনেই তো নামাজ পড়ে। আপনার মসজিদের ইমামকে ইমাম মানেন না? তবে মানি। আমি বললাম এইরকম ইমাম কি একটা দুইটা বাংলাদেশে? হ্যাঁ, এইরকম ইমাম কি একটা দুইটা না? লক্ষ 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 ইমাম। এই লক্ষ লক্ষ মুসলমান লক্ষ লক্ষ ইমাম মানলেন, তারপরেও আপনি মুসলমান থাকলেন, আর ইমাম আবু হানিফাকে ইমাম মানে মুসলমান থাকে না। কথা বুঝেন না? এগুলো হলো আমাদের ঠুনকো বুঝের কথা। আমাদের হলো এই ঠুনকো বুঝের দ্বারা আমাদের ইমান অনেক সময় কি হয়ে যায়, নষ্ট। মসজিদের ইমামকে একদিক দিয়ে ইমাম বলা হয়, মাযহাবের ইমামকে আরেক দিক দিয়ে ইমাম বলা হয়, হাদিসের ইমামকে আরেক দিক দিয়ে ইমাম বলা হয়, তাফসীরের ইমামকে আরেক দিক দিয়ে ইমাম বলা হয়, তরিকতের ইমামকে আরেক দিক দিয়ে ইমাম বলা হয়। নবী যে আমাদের ইমাম এটা অন্য দিক দিয়ে বলা হয়, দিক আলাদা।
দিক কি? নবী আমার ইমাম কোন দিক দিয়ে? নবী হলেন রিসালাত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত। নবুয়ত প্রাপ্তির দিক দিয়ে উনি হলেন নেতা, উনি হলেন ইমাম। তাহলে আর মসজিদের ইমাম কি নবুয়ত প্রাপ্ত না? মাযহাবের ইমাম কি নবুয়ত প্রাপ্ত না? তাহলে ওটার সাথে এর কোনো সম্পর্ক নাই। কথা বলছেন না বলেন না? ইমাম বললেই যে নবুয়ত প্রাপ্ত হয়ে যাবে, ইমাম বললেই যে রাষ্ট্রপ্রধান হয়ে যাবে, ইমাম বললেই যে মসজিদের ইমাম হবে, এইরকম না। ইমামের আরেকটা পরিচয় আছে। অনেক দল আমাদের দেশে আছে, দল আছে না? আছে। সেটা ইসলামী দল হোক, রাজনৈতিক দল হোক, যে কোনো দল হোক, সেই দলের একজন প্রধান থাকে। থাকে কিনা? দলের প্রধান, দলের নেতা। দলের কি? দলীয় নেতা বলে না? প্রধান, দলীয় প্রধান। দলীয় প্রধান ওই দলের বড় ইমাম। আর বিদেশে কি? ইমাম। তার প্রত্যেক দলের তো কি আছে? একজন নেতা। এই দলের ভিত্তি, সেই দল ডানপন্থী হোক, বামপন্থী হোক, ইসলামী হোক, নন ইসলামী হোক, সে প্রত্যেক দলের কি আছে? এটা আমার কথা নয়। আপনি বলবেন দলের বিপক্ষে ইমামকে, এই নেতাকে ইমাম বলা যাবে? হ্যাঁ যাবে। কোরআন শরীফে সূরা কাসাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। আল্লাহ এর আগে বলেছেন ফেরাউনের পরিষদ বর্গ, তাদের আলোচনা করছেন। ফেরাউনের আলোচনা করে বলেন, আল্লাহ বলেন ওয়াজআলনাহুম আইম্মা, আমি এই ফেরাউনের পরিষদ যারা নেতা আছে তাদেরকে আমি ইমাম বানাইছি। কাকে ইমাম বানাইছে? ফেরাউনকে কোরআন বলতেছে সূরা কাসাস 20 পারা পড়ে যাবে। ফেরাউনকে আল্লাহ কি বলতেছে? ইমাম। রাষ্ট্রীয় ইমাম না ফেরাউন? রাষ্ট্রীয় নেতা না? রাষ্ট্রীয় নেতা। রাষ্ট্রীয় নেতা ভালো হতে পারে, মন্দ হতে পারে। রাষ্ট্রীয় নেতা ইমানদার হতে পারে, বেঈমান হতে পারে। রাষ্ট্রীয় নেতা কাফির হতে পারে, নবীও হতে পারে। পারে না? আল্লাহ কোরআন বলেন, ওয়াজআলনাহুম ফেরাউনের পরিষদ বর্গকে আমি ইমাম বানাইছি, ইয়াদউনা ইলান নার। এই ফেরাউন যারা তাদেরকে ইমাম বানাইলাম, রাষ্ট্রীয় ক্ষমতা দান করলাম, এরা এমন ইমাম মানুষদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। ইয়াদউনা ইলান নার, নার মানে কি? জাহান্নাম, আগুন। তারা জাহান্নামের দিকে। এই রাষ্ট্রীয় ক্ষমতা আমি ইমাম বানাইছি, তাদের রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছি, ইমামের কুবরা বানাইছি, এরপরে আমাদেরকে জাহান্নামে। ওয়ায়াউমাল কিয়ামাতি লা ইনসারুন। আল্লাহ বলেন এই ইমাম যারা হবে, মানুষকে ক্ষমতা পেয়ে যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে, দলের ইমাম হয়ে মানুষকে যারা জাহান্নামের দিকে ডাকবে, আল্লাহ বলেন কিয়ামতের দিন তাদের কোনো সাহায্য করে না। ওয়ায়াউমাল কিয়ামাতি লা ইনসারুন। কিয়ামতের দিন দলের নেতা হয়ে, রাষ্ট্রের ক্ষমতা পেয়ে মানুষদেরকে যারা জাহান্নামের দিকে আহ্বান করবে, আল্লাহর কোরআন বলে ওয়ায়াউমাল কিয়ামাতি লা ইনসারুন। কিয়ামতের দিন তারা সাহায্য প্রাপ্ত হবে না। কেমন সাহায্য প্রাপ্ত হবে? মানুষকে তারা জাহান্নামের দিকে ডাকে, নিজেরাও জাহান্নামের পথে চলে, মানুষদেরকেও জাহান্নামের পথে নিয়ে যায়, তারা সাহায্য প্রাপ্ত হবে না। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। নবীদেরকে আল্লাহ ইমাম বানাইছেন। আল্লাহ বলেন তাদেরকে আমি নবীদেরকে ইমাম বানাইছি, ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার নির্দেশে মানুষকে হিদায়াতের পথে ডাকে। পার্থক্য বুঝছেন এবার? নবীরাও ইমাম, তারা এই দায়িত্ব পেয়ে মানুষদেরকে জান্নাতের পথে ডাকে, হিদায়াতের পথে ডাকে। তারা সব পথের আদেশ করে, নামাজের আদেশ করে, যাকাতের আদেশ করে। আর যারা বেঈমান কাফের, তারাও যখন রাষ্ট্রীয় ক্ষমতা পায়, নেতা হয়ে যায়, তখন তারা হিদায়াতের পথে মানুষকে ডাকে না, তারা ডাকে জাহান্নামের দিকে। ইমামের পার্থক্য বুঝছেন তো? হ্যাঁ, পার্থক্য বুঝলেই হবে। এই যে ইমামের বিভিন্ন স্তর আমি বর্ণনা করলাম কোরআন হাদিসের দৃষ্টিতে, আমি সূরা বানী ইসরাঈল থেকে যে আয়াত করেছি, ওই আয়াতের অর্থ এখন বলবো। এখন ভূমিকা দিলাম, এতক্ষণ কি দিলাম? ভূমিকা দিলাম আপনাদের আয়াত বোঝার জন্য। আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ইমাম বুঝছেন তো?
ইমাম তো আমার শুনতে শুনতে বাংলায় গেছে, শব্দ তো আরবি, শুনতে শুনতে বাংলা। আল্লাহ বলে সেই দিনকে স্মরণ করো, ইয়াওমা, ওই দিনকে স্মরণ করো, নাদরু কুল্লা উনাসিম বিইমামিহিম, নাদরু, আমি আহ্বান করব, ডাকবো, যেই দিন আমি কি করব, আহ্বান করব। সেই দিন বলতে কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিনকে স্মরণ করো, ইয়াওমা নাদরু, যেই দিন আমি আহ্বান করব, ডাকবো, কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক সম্প্রদায়কে তাদের ইমামের সাথে। এবার বুঝছেন তো কথা? প্রত্যেক দলকে, প্রত্যেক সম্প্রদায়কে তাদের ইমামের সাথেই আমি তাদেরকে আহ্বান করব। ইমামের সাথে নাদরু কুল্লা উনাসিম বিইমামিহিম, তাদের ইমামের সাথে প্রত্যেক দলকে, প্রত্যেক সম্প্রদায়কে, প্রত্যেক মানুষকে আমি কিয়ামতের দিনে আহ্বান করব। এখানে আমাদের আজকে এখন আমি কোন ইমামের অনুসরণ করতেছি, আমি কোন ইমামের দল করতেছি, কোন ইমাম? এই ইমামকে মানুষকে হেদায়েতের পথে ডাকে না জাহান্নামের পথে ডাকে? ইমাম যদি জাহান্নামের পথে ডাকে, তাহলে ওই ইমামের সাথে আমাকে কিয়ামতের দিন আল্লাহ আমাকে হাজির করবেন। কথা বুঝা আসছে না? আর ইমাম যদি আমাকে জান্নাতের পথে ডাকে, হেদায়েতের পথে ডাকে, ইমাম যদি আল্লাহওয়ালা হয়, ইমাম যদি ভালো হয়, ইমাম যদি নেককার হয়, মুত্তাকি হয়, তাহলে ইমাম ভালোর দিকে ডাকবে। ওই ইমাম ভালো হলে আমি ওই ইমামের সাথেই কিয়ামতের দিন উঠবো। আমরা কোন ইমামের সাথে উঠতে চাই? এরকম ইমাম আছে না? এরকম ইমাম নাই? এখন দ্বিতীয় প্রশ্ন আমি আসি, নবীদেরকে আল্লাহ ইমাম বানাইছেন, নিজের পক্ষ থেকে মনোনীত করেছেন, আর রাষ্ট্রীয় ইমাম যারা তৈরি হয় জনগণের ভোটেই তৈরি হয়, জনগণের সমর্থনে তৈরি হয়, সমর্থনে তৈরি হয়। সামনে ভোট আসতেছে না? আমরা ভোটের আলোচনা করি না, আমরা কোরআন হাদিসের আলোচনা করি। কথা বলছে? এখানে আপনারা রাজনীতির দ্বন্দ্ব খুঁজেন, আমরা কোরআন থেকে কথা বলছি। এই ইমাম তৈরি করে জনগণ, তাহলে জনগণ যদি ভালো ইমাম তৈরি করে, তাহলে এই ভালো ইমাম যে তাকে তৈরি করলো, এই ইমাম তৈরির পেছনে জনগণের ভূমিকা আছে না নাই? হ্যাঁ, ভালো ইমাম তৈরির ভূমিকা জনগণের আছে না নাই? মন্দ ইমাম জনগণই তৈরি করে, তাহলে মন্দ ইমাম যাকে তৈরি করলো, ওই ইমাম তৈরি হয়ে ওই নেতা নিজের আসনে বসে যত মন্দ কাজ করবে, যারা তাকে সমর্থন করে, তাকে ইমাম বানাইলো, তাকে নেতা বানাইলো, তার যত গুনাহ করবে, অন্যায় করবে, যারা সমর্থন দিল তারা সমান গুনাহ করবে, সেটা হয়ে যাবে। এখন ইমাম আমরা বানাবো, নেতা আমরা বানাবো, তাকে আমাদের কেমন নেতা বানাইতে হবে? কেমন নেতা? ভালো না খারাপ? এই নেতা সত্যবাদী হবে, কি হবে? আমানতদার হবে, কি হবে? আমানতদার হবে, জনগণের আমানতকে নষ্ট করবে না, জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে ভক্ষণ করবে না। এমন নেতা তৈরি করতে হবে, সমর্থন দিয়ে এমন নেতা তৈরি করতে হবে যারা সত্যবাদী হবে, যারা নামাজি হবে, যারা রাষ্ট্র পরিচালনার যোগ্য হবে, এমনি ভাবে যারা কি হবে, খিয়ানতকারী হবে না, যারা আমানতদার হবে। এই সমস্ত গুণাবলী দেখে, ভালো গুণাবলী দেখে তাদেরকে কি করতে হবে? সমর্থন দিতে হবে। সমর্থন, ভালো গুণাবলী দেখে সমর্থন দিবেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। আপনি ভালো গুণাবলী দেখে যদি সমর্থন না দেখেন, না দেন, তার মধ্যে এই সততা নাই, আমানতদারি নাই, সত্যবাদিতা নাই, খেয়ানতকারী হয়, দুশ্চরিত্র হয়, মদ খায়, গাঁজা খায়, নেশা করে, এমন লোকনেতা আছে না নাই? যখন নেতা হয়ে যায়, এমপি হয়, মন্ত্রী হয়, তার বাসায় বড় বড় বিদেশি মদের বোতল পাওয়া যায়। এরকম কি নেতা নাই? আপনি যদি এইরকম নেতাকে সমর্থন করে আপনি নেতা বানান, তাহলে ওই নেতা গুনাহ করে যে গুনায় গুনাহগার হবে, আপনিও তার সমান।
এখন আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে কোরআন হাদিসের দিকে চিন্তা করে গবেষণা করে সিদ্ধান্ত নিতে হবে আমি আমার এই দায়িত্ব আমি কোথায় করব, আমার এই দায়িত্ব কাকে আমি সমর্থন করব, কোন ব্যক্তিকে, ভালো মানুষকে না মন্দ ব্যক্তিকে, ভালো মানুষকে আমার সমর্থন জানাই। এটা ইসলামের দাবি, কোরআনের দাবি, আল্লাহর দাবি, রাসূলের দাবি। ঠিক না ঠিক? ঈমানের দাবি এটা যে ভালো মানুষকে কি করতে হবে, সমর্থন করা হবে। কোন দল আমি চিনি না, কোন দল চিনি না, কোন দল চিনি না, ভালো মানুষ কি কি দেখতে হবে, ভালো মানুষকে সমর্থন করতে হবে। সে যে দলের লোকটা যারা নামাজে হয়, লোকটা যারা সত্য কথা বলে, মানুষের আমাদের খেয়াল করতে হবে, জনকল্যাণে যেন সে কি হয়, সচেষ্ট হয়, মানুষের কল্যাণ করবে, গরিব দুঃখীর পাশে দাঁড়াবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব দুঃখীর পাশে ছিলেন না ছিলেন? এই ঘটনা বলে শেষ করে দেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন বিধবা ছিল, একেবারে নিঃস্ব ছিল, অসহায় ছিল, কাজকর্ম করতে পারত না, একেবারেই অসহায় ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার খেলাফতের সময়ে উনি গভীর রজনী থেকে ওই বিধবা মহিলার বাড়িতে গিয়ে তার যত কাজ আছে সব কাজগুলো নিজে করতেন, নিজে করে দিতেন। কাপড় চোপড় ধোয়া, পানি নিয়ে আসা, তার খাবার তৈরি করে দেওয়া, সব কিছু রাত্রের গভীরে যায় উনি নিজে করে দিয়ে আসতেন। খলিফা কার খেদমত করতেছে? যার কেউ এর নাম হলো। আমাদের বাংলাদেশে শুধু নয়, বর্তমান বিশ্বের ঘটনা বলছি, এমন নেতা হয়, এমন নেতৃত্বে চলে যায়, কাউন্সিলর বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, এই যারা এরা তো নেতা, এরা জনগণের সেবক, তাই না? কিন্তু অনেক সেবক এমন আছে ওই বিধবার খেদমত করা তো দূরের কথা, ওই বিধবার যে বিধবা কাটাছে না, ওই বিধবা কাটের টাকাও এরা নেই, আছে না? বিধবাকে একটা কার্ড বানিয়ে দিবে, কত টাকা দেওয়া লাগবে? 10,000। কত? কই পাবে 10,000 টাকা দেন। আমি জেনে বলতেছি না, জেনে বলতেছি না, প্রমাণ আছে না? অসহায় গরিব তাকে সরকারের খাজানা থেকে কার্ড বানিয়ে দিবে, বিধবা কার্ড, বয়স্ক কার্ড, কিন্তু টাকা ছাড়া কার্ড পায় না, টাকা ছাড়া কি হয় না, কার্ড পায় না। এইরকম নেতাও তো আমরা বানাই না, বানাই না? তাহলে যাদেরকে আমরা বানাই এইরকম নেতা হয়েছে, তারা যে অপরাধ করলো, এই অপরাধের আমরা সামিল কি? যারা এরকম মানুষের সম্পদের খেয়ানত করে, যার হক তাকে না দিয়ে নিজে আত্মসাৎ করে, তাদের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলে জানেন? ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুল্লা ওয়া মান ইয়াকুল ইয়াতি বিমা ক্বাল্লা ইয়াউমাল কিয়ামা, ওয়া মান ইয়াকুল ইয়াতি বিমা ক্বাল্লা ইয়াউমাল কিয়ামা। সূরা আলে ইমরান শেষের দিকে আয়াত আছে, ওয়া মান ইয়াকুল ইয়াতি বিমা ক্বাল্লা ইয়াউমাল কিয়ামা। যারা মানুষের খিয়ানত যারা করে, মানুষের সম্পদে যারা খেয়ানত করে, আত্মসাৎ করে, আল্লাহ বলেন যেই সম্পদে যারা তারা আত্মসাৎ করলো, কিয়ামতের ময়দানে ওই আত্মসাৎ করা সম্পদ নিয়েই তারা হাজির হবে। যত সম্পদ আত্মসাৎ করেছে, খেয়ানত করেছে, ওমাই ইয়াকুল ইয়াতি বিমা ক্বাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই আত্মসাৎকৃত, খেয়ানতকৃত সম্পদ সব তারা কি হবে? যারা খেয়ানত করে, যারা আমরা খেয়ানত করি, একটু চিন্তা করেন এই আয়াতকে, আল্লাহর আয়াতকে স্বীকার করেন? মিথ্যা হতে পারে না, হুবহু যা বলেছে তাই, যা বলেছে তাই। যারা খেয়ানত করে মানুষের সম্পদে, এতিমের সম্পদে, জনগণের সম্পদে, বোনের সম্পদে, কুকুর সম্পদে, ভাইয়ের সম্পদে, অন্য মানুষের সম্পদে যারা খেয়ানত করে, এই খেয়ানতকৃত সম্পদ নিয়েই তারা খেয়ানত করে। কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক
তাহলে কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে তাদের ইমামের সাথে কি করবেন? অনেক লম্বা ব্যাখ্যা, অনেক কি লম্বা ব্যাখ্যা, এই ব্যাখ্যা দেওয়ার সময় নাই, ব্যাখ্যা দেওয়ার কি নাই সময়। আমরা এতটুকু বুঝে নিলাম যে আমার ইমাম যদি ভালো হয় তাহলে ভালো ইমামের সাথে কি হবে, ভালো ইমামের সাথে উঠলে ইমাম যেহেতু ভালো, আমার ইমামের পরিণতিও ভালো হবে, আমার পরিণতিও কি হবে, ভালো হবে। আর ইমাম যদি বাটপার হয়, ইমাম যদি কি হয়, খারাপ হয়, খেয়ালকারী হয়, মিথ্যাবাদী হয়, তাহলে তার পরিণতি খারাপ হলে আমাদের পরিণতি কি হবে। আরেকটা কথা বলে শেষ করি, সামনে ভোট, সংসদীয় একটা এলাকা আছে না, এই এলাকা থেকে একটা সংসদীয় আসন একজন কি হবে, এমপি। ধরেন আমাদের রংপুরে 3 আসন, কত আসন? 3 আসন। এই 3 আসনে কত লক্ষ লোক হবে? আনুমানিক 6-7 লাখ বা 5-6 লাখ লোক, 5-6 লক্ষ লোক হবে আমাদের এই 3 আসন। এরকম যে 300 আসন সারা বাংলাদেশে আছে, এই যে 3 আসনে এতগুলো লোক, তাহলে এই আসনে 5 লক্ষ লোকের ইমাম হবে কয়জন? কয়জন ইমাম? একজন। 5 লক্ষ লোকের ইমাম কয়জন? একজন নেতা, একজন ইমাম। আমি বলি, একজন মসজিদে যখন ইমাম নিয়োগ দেওয়া হয়, এই মসজিদের ইমামের ওই মসজিদের মুসল্লি কয় লাখ হয়? কয়েক হাজার। কেরামতের মসজিদের কয়েক হাজার, ছোট ছোট মসজিদে 200-300, 500, তাই না? ভালো করে বুঝবেন, কোন মসজিদে ওই 500 জন মুসল্লি থাকেন, ওই 500 মুক্তাদির জন্য একজন ইমাম নিয়োগ করা হয়। ওই ইমাম নিয়োগ যখন করা হয়, যাচাই বাছাই করা হয় কিনা? না হয় না? তন্ন করে যাচাই বাছাই করা হয়, ইমাম মিথ্যাবাদী না সত্যবাদী। যদি আপনি শুনেন এই ইমাম মদ খায়, নিয়োগ দিবেন তো? যদি আপনি শুনেন এই ইমাম খেয়ানতকারী, সুদ খায়, গাঁজা খায়, নিয়োগ দিবেন? ইমামের চেহারা সুরূপ দেখেন, পোশাকপাতি দেখেন, ইমামের চরিত্র দেখেন, সব দিক দেখে তারপরে ইমামকে নিয়োগ দেন। কত লোকের ইমাম? 500 মানুষের ইমাম। 500 মানুষের ইমাম বানাইতে হলে যদি এত যাচাই বাছাই করতে হয়, তাহলে 5 লক্ষ মানুষের ইমাম যদি আপনি বানাইতে চান, তাহলে তার যাচাই বাছাইটা কম হবে না আরো বেশি হবে? আরো বেশি যাচাই বাছাই হওয়া দরকার। 5 লক্ষ মানুষের ইমাম তৈরি করবেন, তাহলে তার যাচাই বাছাইটা কেমন হওয়া দরকার? আমরা কিন্তু এই জাতীয় ইমাম যখন নির্বাচন করি, আমরা ওই যাচাই বাছাই করি না, এটা আমার আত্মীয়, এটা আমার দলের লোক, ঠিক কি না? যোগ্যতা থাকা, সততা থাকা। 500 মানুষের ইমাম বানাইতে হলে যদি আত্মীয়তা না দেখেন, দলের লোক না দেখেন, যোগ্যতার ভিত্তিতে যদি ইমাম নিয়োগ হয়, আমি আপনাদের কাছে অনুরোধ করি 5 লক্ষ মানুষের ইমাম যখন তৈরি করবেন, তখন অবশ্যই আপনার ইমানি দায়িত্ব হলো এইরকম নয়, আরো বেশি যাচাই বাছাই করে ওই লোকটাকে ইমাম বানানো দরকার। ঠিক না? ঠিক। এখন একটা প্রশ্ন আসতে পারে, বলতে পারেন হুজুর, ইমাম যখন যাচাই বাছাই আমরা করে নিয়োগ দেই, সেখানে আমাদের যোগ্য প্রার্থী আমরা পাই, কিন্তু এই জাতীয় ইমাম যখন আমরা নিয়োগ করি, ভোট দিয়ে সমর্থন করি, এরকম যোগ্য লোক তো আমরা পাই না। কথা ঠিক না? এই প্রশ্নটা আসে, এরকম যোগ্য লোক এখানে আমরা পাই না। এখানে এখন আমরা কি করব? সহজ উত্তর, যদি 5 জন দাঁড়ায়, এই 5 জনের মধ্যে যে বেশি যোগ্য তাকেই আপনি সমর্থন করবেন। উত্তর সহজ না? 5 জন যদি দাঁড়ায়, 5 জন যদি প্রার্থী হয়, এই 5 জনের মধ্যে যে বেশি যোগ্য তাকেই সমর্থন করবেন। আপনার মসজিদের ইমাম দিবেন 10 জন প্রার্থী, এই 10 জনের মধ্যে যে বেশি যোগ্য তাকেই দেবেন। এটাই নিয়ম, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। তাহলে যে 10 জন দাঁড়াবে, এর মধ্যে যে বেশি যোগ্য সব দিক দিয়ে তাকেই সমর্থন করতে হবে। তাহলে আপনার দায়িত্ব আপনি পালন করলেন, আপনার দায়িত্ব কি করলেন? পালন করলেন। আর যদি তা না করে, দলের লোক দেখে অথবা আত্মীয় দেখে, চোর হোক আর বাটপার হোক, আপনি সমর্থন করলেন, তাহলে সে যেমন পরবর্তীতে গুনাহ করে অপরাধী হবে, আপনার সমর্থন করে
কি হবে? অপরাধী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। আমিন।